এটা এখন আমি ভাঙবো, ভেঙে দেখাই এটা কিরকম ভিতরে। বিসমিল্লাহ। অনেক কষ। এই গেট খোলেন, মেহমান আসছে। সবুজ তাও মিষ্টি। এই যে দেখেন আমার চেহারা তুই দেখ। হ্যাঁ খা, তুই খা। ঠিক বাংলাদেশে যে ডুমুর ছিল না, ডুমুরের ফলটা ডুপ্লিকেট, কিন্তু এখানে এসে এটা নাম হয়ে গেছে। পারো না জান ফ্লোরিডাতে তো শুধু আমি আম, কাঁঠাল, জাম, লিচু এগুলা দেখাই, আর ক্যালিফোর্নিয়াতে এসে সবার বাসায় বাসায় বড়লোকি ফল থাকে। এই যে এরকম এটা হচ্ছে যে মালটা, বাংলাদেশে মালটা আছে না, সেই মালটার মতো, এটা হলুদ হয়ে যাবে পুরা এই ফল। তারপরে আরও কি কি ফল আছে চলেন আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখায়। এটা হচ্ছে আমার একটা আপুর বাসায় আসছে আজকে, অনেক মজা করতেছি, খুব ভালো লাগতেছে। চলেন, আপু আজকে অনেক মজার মজার রান্না করতেছে, পিঠা বানাইতেছে, আপনাদেরকে ঘুরে দেখাবো একটু। আমি ক্যালিফোর্নিয়াতে আসছি দেখে অনেকেই আপনারা আমার কাছে প্রশ্ন করছেন যে রূপা আপু আপনি কি শাকিলা সাথীর আপুর বাসায় গেছেন, কারণ শাকিলার বাসা ক্যালিফোর্নিয়াতে। আর অনেকেই জানেন এই বছরের প্রথমেই আমরা শাকিলা সাথীর, আমি আর জেসমিন আপু, আমার ফ্যামিলি, জেসমিন আপুর ফ্যামিলি, আমরা সবাই শাকিলা সাথীর বাসায় ঘুরতে গেছিলাম। তো অনেকে হয়তো মনে করতেছেন আমি আবারও শাকিলা সাথীর বাসায় গেছি, আসলে না, আমি এইবার আসছি লস অ্যাঞ্জেলেসে। লস অ্যাঞ্জেলেসের থেকে শাকিলা সাথীর বাসা 6 ঘন্টা 6.5 ঘন্টা ড্রাইভ করে যাইতে হয় গাড়ি চালায়। আমরা এইবার হচ্ছে অত দূর যাব না, এখানে আসার একটাই উদ্দেশ্য, সেটা হইতেছে এখানে হচ্ছে লস অ্যাঞ্জেলেসে আমি আগে ছিলাম, আমার এখানে হচ্ছে আমার ছেলে আরশের জন্ম। তো আরশ মানে আরশের বয়স যখন 3 মাস, তখন আমরা লস অ্যাঞ্জেলেস থেকে মুভ হয়ে অন্য কোথাও চলে যাই। তখন থেকে আর এখানে আসা হয় নাই। 12 বছর পরে এখন আমার ছেলে বলে যে তার জন্মস্থান সে দেখবে। তারপরে এই তো এখানে আসার পরে আমি ভিডিও করব কি, আমি সারাক্ষণ অনেক মজা করতেছিলাম পুরানো সব মানুষজনের সাথে। ম্যাডামের খাওয়াবো তারা, এই যে এইভাবেই পারছে। ম্যাডাম তোমার চেহারাটা একটু দেখ। আজকে আমি আপনাদেরকে আরেকটা মজার জিনিস দেখাবো। আমেরিকাতে তো মাটি পাওয়া যায় না চুলা বানানোর জন্য, সেরকম আঠালো মাটি পাওয়া যায় না, যার কারণে এই যে অনেক সুন্দর একটা আইডিয়া করে এই যে চুলাগুলা বানাইছে, আমার কাছে এত ভালো লাগছে এই আইডিয়াটা বলার মতো না। আমি বলতেছিলাম যে আমি ভিডিও করে নিয়ে যে আমার ব্যাকইয়ার্ডেও আমি এরকম একটা চুলা বানাবো। এই চুলাটা কী দিয়ে বানাইছে জানেন? মাটি দিয়ে না, কিন্তু সিমেন্ট কিনতে পাওয়া যায় না, সিমেন্ট গুলায় ওই যে ওই বড় চুলাটা বানাইছে, তারপরে এই যে ছোট ছোট এই চুলাগুলা বানাইছে। এগুলাতে রান্না করলে পুরা মাটির চুলায়, মানে খড়ি দিয়ে রান্না করলে তো মানে মাটির চুলায় যে টেস্টটা, আর সিমেন্ট দিয়ে তৈরি হলে কি হবে, সেম টেস্টই হওয়ার কথা। আগুনের মানে রান্না হইতেছে এইটাই আর কি। আর এই যে এখানে আপু হচ্ছে অনেক মজার পিঠা বানাইতেছিল, পিঠাগুলো এত ফুলতেছিল। আর হচ্ছে সাথে ছিল ধনিয়া পাতার ভর্তা, আর হচ্ছে শুটকি মাছের ভর্তা। এত মজা করে পিঠা খাইছি পেট ভরে। আমি নিজেও এই পিঠা বানাই, কিন্তু আমি কখনো এতগুলা পিঠা একসাথে খাই নাই। সাথে আরও অনেক মজার মজার খাবার ছিল, ডিনার ছিল। এটা ছিল বিকালের খাবার। বিকালে আমরা বাইরে বসে বসে খাইতেছিলাম। ক্যালিফোর্নিয়ার আবহাওয়া কিন্তু অনেক ভালো। আমি যেহেতু এখানে ছিলাম, ক্যালিফোর্নিয়া বেস্ট, কিন্তু ক্যালিফোর্নিয়ার সব জিনিস অনেক এক্সপেন্সিভ, সব কিছু। যেই বাড়িঘর মানে ফ্লোরিডাতে যেই বাড়িঘরের দাম, তারপরে ক্যালিফোর্নিয়ার বাড়িঘরের দাম ওইভাবে তুলনা করতে গেলে ক্যালিফোর্নিয়াতে অনেক অনেক এক্সপেন্সিভ। যাই হোক, তারপরেও হচ্ছে মানে কিছু করার নাই, যারা থাকে এখানে, যে যেখানে থাকে তার জন্য সেই জায়গাটাই বেস্ট হয়ে যায়। এই যে আমরা এখানে বসে বসে বিকালে আড্ডা দিতেছিলাম আর পিঠা খাইতেছিলাম। ও হ্যাঁ, আজকে যে আপুর বাসায় আসছি সেই আপু কিন্তু আমার নেইবার ছিল, মানে আজ থেকে 12 বছর আগে আমরা যেই বাসায় ভাড়া থাকতাম ঠিক সেই বাসার মানে এক বিল্ডিং পরে এই আপু থাকতো। আর ওই যে দেখতেছেন না স্বপ্না, ওই স্বপ্না হচ্ছে যে আমি যেখানে মানে ক্যালিফোর্নিয়াতে এসে আমি যেখানে জব করতাম, স্বপ্নাও ওখানে জব করতো, আমরা একসাথে, ওর সাথে আমার ওখানেই পরিচয়। এক সময় এই স্বপ্না আমার জন্য অনেক কিছু করছে, ওর ঋণ আমি কোনোদিনও ভুলতে পারবো না। ওর মন মানসিকতা অনেক ভালো, অনেক বড় মনের মানুষ তারা। স্বপ্নার হাজব্যান্ড, তারপরে এই যে স্বপ্নার বোনরা সবাই, মানে এরা হচ্ছে স্বপ্নার ননদ, সবাই খুব ভালো মানুষ। এরা অনেক মানে আমাকে অনেক আদর করতো, এখনও আদর করে, দেখতেছেন না কি আদর যত্ন করে আমাকে খাওয়াইতেছে।
এইবার লস অ্যাঞ্জেলেসে আসার একটাই কারণ, এই যে এদের সাথে আমি বসে আড্ডা দিব, খাবো, গল্প করব, সব কিছু মিলায়ে সুন্দর একটা টাইম পাস করব। আমার আমার সত্যি কথা, আমি হচ্ছে মানুষ মানে যারা ব্লগিং করে তারা সব সময় মানে তাদের সব মূল উদ্দেশ্যই থাকে কোথাও যাবে, ভিডিও করবে, সারাক্ষণ ভিডিও নিয়ে ব্যস্ত থাকবে। কিন্তু আমি লস অ্যাঞ্জেলেসে আসার পরে সারাক্ষণ আমি ওদের সাথে ঘুরতেছি, আমার ঠিকমতো আমার ভিডিও পোস্ট করা হইতেছে না, ভিডিও করা হইতেছে না, এডিটিং করতেছি না, কোনো কিছুই না। আমার সারাটা দিন আমি হচ্ছে ওদের সাথে ঘুরতেছি, ফিরতেছি, বেড়াইতেছি, সবার বাসায় দাওয়াত খাইতেছি। আমি খুবই এনজয় করতেছি এই সময়গুলো। আর এই যে আমি কিন্তু এই প্রথম এত বড় ফিগ গাছ দেখলাম। এইটা হচ্ছে যে আমি এর আগে কখনো দেখি নাই। এই যে দেখেন বাসার সামনে এত সুন্দর এই গাছটা ভরে ফিগ হয়ে রয়েছে। আমি আপনাদেরকে একটু গাছটাও ঘুরে দেখাই, এই গাছে কি পরিমাণ ফিগ হয়ে রয়েছে। আমি তো অনেক খোঁজাখুঁজি করতেছিলাম যে একটা ফিগ পাই কিনা, পাইলে আমি একটু খাবো। আমি গাছের থেকে পেরে কখনো এরকম ফিগ আমি খাই নাই। এটা নাকি বেহেস্তি ফলও বলে। আমি এই যে একটা কাঁচাই পারছি, এটা কিন্তু বাংলাদেশে মনে হয়েছে কি যে আমরা অনেকেই চিনতাম, ডুমুর গাছ ছিল যে ডুমুরের মতো, এটা ডুমুরের ফলের মতো, ভিতরে ভাঙলেও কিন্তু ডুমুরের মতনই দেখা যায়। ছুরি হলে ভালো হইতো। নাম হয়ে গেছে ফিগ, আর ফিগ হচ্ছে আবার এখানে বেহেস্তি ফলও বলে। পাকে নাই তাই কি হয়েছে, তাও খাইলাম। এটা যে পাকে নাই তাও মিষ্টি লাগতেছে খাইতে। আর আমার মনে হয় যে এটা রান্নাও করে খাওয়া যাবে কাঁচা, খুব ভালো লাগতেছে। এই দেখেন, এখানে কিন্তু সবার বাসায় বাসায় ডালিম গাছও আছে, আবার পেয়ারা গাছও আছে, আরও অনেক ধরনের গাছ। অনেক বাসায় বাসায় ঘুরতেছি, যাইতেছি আর দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এই গাছগুলা কিন্তু আবার আমাদের ফ্লোরিডাতে এত সচরাচর পাওয়া যায় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক সুন্দর সুন্দর আরও ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে এই পর্যন্তই। রূপাপুর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।